এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। দেখতে পাচ্ছ এইদিকে জামা কাপড়, ওইদিকে জামা কাপড়। আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে, তো এত রোদে আর ছাদে যায়নি, মানে ছাদে গেলে জামা কাপড় পুরো জ্বলে যাবে। তো ঘরের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আর সত্যি কথা বলতে শুকিয়েও যায়। মানে আমি যদি সকালের দিকে দিই, মানে স্নান টান করে ওই সময় দিই, রাত্রের দিকে দেখবো শুকিয়ে গেছে। বা যদি একটু বেলাতেও দিই, সকালে উঠে দেখবে একদম শুকনো খড়খড়ে, কোনো প্রবলেমই হয় না। তো এমনিতেই এত রোদ, তার উপর আবার ওই চারতলায় ছাদে গিয়ে এই গরমে অসম্ভব ব্যাপার। তো ওই জন্য আর ছাদে যাই না, এখানেই দিয়ে দিই। আর এদিকে তো বরের জামা কাপড় থাকে, মানে ওর ডেলি আর কি ফর্মাল যে ড্রেসগুলো লাগে অফিসে সেগুলো থাকে। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন টাইম মানে বিকাল 4:30, সকাল নয় এখন। তো বিকাল 4:30, আর বর চলে গেছে অফিসে। আজকে অবশ্য সানডে, কিন্তু সানডে হোক বা মানডে, ওদের তো নেই কোনো হলিডে। তো যাই হোক, গেছে অফিসে। আর বাবুন ওইদিকে আরামসে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। তবে বাবুকে তুলে দেবো এরপর। ওর মানে কদিন আর কি 3 দিন 4 দিন মাঝখানে ডান্স আর কি ক্লাস বন্ধ ছিল, যার জন্য আজকে সানডেতে আর ছুটি থাকবে না, আজকে ওদের প্র্যাকটিস করাবে। তো ওই জন্য ওকে ডেকে দেবো একটু পরে। আর তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আজকে যাব হচ্ছে এক জায়গায়, তার জন্য বার করেছি হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা তো এখনও পর্যন্ত ভাঙা হয়নি, অনেক দিন আগেই নেওয়া হয়েছে। তো আজকে ভাবছি এই শাড়িটা পরবো, যদিও খুব গরম, কিন্তু তবুও ভাবছি এই শাড়িটা যখন ভাঙা হয় না, তাহলে এই শাড়িটা পরি। আর আজকে যেখানে যাব সেখানে শাড়ি পরে গেলেই ভালো হয়। নিচে আছে পেটিকোট। আর এই দিকে ব্লাউজগুলো আমি বার করেছি, কিন্তু আমি ট্রাই করে দেখলাম এত গরম বাপরে, এই দুটো ব্লাউজ তো পরাই যাবে না। তো এইটা খুব নরম আছে ভেতরে, তো এইগুলোরও ভেতরে কটন অস্ত্র আছে, কিন্তু তবুও যেন প্রচুর মোটা, কারণ পরা হয়নি তো যার জন্য মনে এরকম। কারণ এই দুটো, এই অরেঞ্জ কালারটা এই গ্রিন কালারটা দুটোই না আমি একবারও এখনও পরিনি। তো যদিও এইটা এর সাথে যাবে ভালো, কিন্তু কিছু করার নেই, গরমকালে না সবাই কমফোর্ট জিনিসটাই আগে দেখে, কোনটা কি যাবে। এটাও এর সাথে যাবে না যে তা না, আর আজকাল অত করে কেউ পরে না, মোটামুটি একটা হলেই হলো সেরকমভাবে পরে। তো আমি ভাবছি এইটাই পরবো, কারণ এটা খুব নরম আছে, ভেতরে কাপড়টাও নরম, আর এটা অনেকবার পরে না নরম হয়ে গেছে। তো এটাই পরবো ভাবছি, তারপর পরে দেখা যাক। আর মেয়েদের এখনও কিছু বার করিনি, কারণ আমি যেটা বার করবো তার অপোজিটটা ওদের পছন্দ হবে। তো ওই জন্য ওরা ঘুম থেকে উঠুক, বাবু ডান্স টান্স শিখে আসুক, তারপরে আর কি বের করব। বাবু যেমন তেমন, বাবুনের আবার বেশি পছন্দ। ও আবার মানে আমি যেটা দেবো সেটা একদমই পরবে না, তার উল্টোটা পরবে এখন থেকেই। আর এইগুলো ছিল কয়েকটা জামা কাপড়, মানে আগে কেচেছিলাম, সেগুলো শুকিয়েছে, তুলে নিয়েছি, দিয়ে আবার তো দেখালাম জামা কাপড় মিলেছি। তো এগুলো না শীতের কিছু জিনিস আছে, এই যে সোয়েটার ফোয়েটার, এগুলো কেচে দিয়েছিলাম, মানে কবে থেকে জড়ো হয়েছিল, কাচাই হয়নি। তো এগুলো আজকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলো এবার তুলে রাখবো। তার সাথে এক্সট্রা আরও জামা কাপড় আছে এইসব এইখানে। তো এগুলো সব ভাঁজ টাঁজ করে আর কি তুলে রাখবো। আর দেখো দুজনে ঘুমাচ্ছে, কিন্তু দেখো এটাও ঘুমাচ্ছে, এটাও ঘুমাচ্ছে আরামসে। আর বাবু না আছে দেখো, নেল পালিশটা পেয়ে মানে কি অবস্থা করেছে, এখানে পেয়েছে, ওর পায়ে টায়ে লাগিয়েছে, এই দেখো ওইখানেও আছে, কীরকম অবস্থা করে। স্নান টান করে দিয়েছি, স্নান করার পর আমি স্নান করতে গেছি, আর ওদের পাপা ছিল না, তখন ওরকম অবস্থা করেছে, নেল পালিশটা পেয়ে গেছে সামনে আর নিয়ে ওরকম করেছে। তো স্নান যেহেতু করানো হয়ে গেছে, ওই জন্য আর কিছু করিনি, রিমুভার দিয়ে তুলে দেবো ভাবছি। আর দেখেছো এখানেও জামা কাপড় মিলে দিয়েছি এই যে। তো চলো এখন কাজ হচ্ছে, আমি ওই জামা কাপড়গুলো মানে ভাঁজ করব, ভাঁজ করে তুলে রাখবো। আর তারপর হচ্ছে বাবু, তো ওকে রেডি করবই, এখনও আধ ঘন্টা টাইম আছে, ততক্ষণে আমার এগুলো ভাঁজ করা হয়ে যাবে, তারপর ওকে পাঠিয়ে দিয়ে এগুলো তুলে রাখবো, ঠিকঠাক করে রাখবো। আর তো আমার শাশুড়ি মা আসবে কালকে, মানে আজকে তো রবিবার, কালকে ট্রেনে চাপবে। ট্রেন মনে হচ্ছে 1:30টার দিকে, দুপুর 1:30টার দিকে, বর্ধমান থেকে, মানে আমাদের ধনেখালি থেকে বর্ধমানে আসতে হবে, তারপর বর্ধমান থেকে এখানে। আর ওখানে 1:30টা, আর এখানে মনে হয় 11টা 11:30টার দিকে আর কি রাত এখানে নামবে। তো দেখা যাক,
তো সেই জন্য এই বিছানা, এটা তো এমনি পরিষ্কার আছে, চাদরটা বাবু খালি এখানে পড়তে বসে, তো চাদরটা চেঞ্জ করে দেবো না কি করবো দেখি, তাই ভাবছি। নাহলে পরিষ্কার থাকলে এই চাদরটাই রেখে দেবো। আর এই জায়গাটা একটু খালি করেছি, কারণ মা এসে জামা কাপড় রাখবে, তো মানে মায়ের শাড়ি টাড়ি, তো এদিকটা খালি করে রেখেছি, এদিকটায় রাখবে মা, মানে অর্ডিনারি যেগুলো আর কি পরবে সেগুলো, বাদ বাকি যা শাড়ি সেগুলো তো ব্যাগেই থাকবে। তো ওখানটা খালি করলাম। আর এবার এগুলোকে সব আর কি ব্যবস্থা করি, ভাঁজ টাজ করি। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি, তো সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। ব্লগটা দেখলে তবেই তো জানতে পারবে, তাই না? তো চলো, তাই বলছি, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, তোমরা আমার সাথে থাকো। আর চলো, এইদিকে আমি রেডি হয়ে গেছি, বাবুকে আনতে যাব, টাইম হয়ে গেছে। এই জানলাটা বন্ধ করছি রান্নাঘরে। বাবুনও রেডি হয়ে গেছে, ও বাইরে বেরিয়েছে। চলো ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর আবার ওদেরকে একটু কিছু খাইয়ে দিয়ে তারপর রেডি হব। বেরোবো ওই কটা, 7:30টার দিকে বেরোবো। চলো এখন যাই। যাবি বাবুকে ডান্সের ক্লাস থেকে নিয়ে এসে তারপর সন্ধে টন্ধে দেখি ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে প্রথমে ওদেরকে রেডি করেছি, তারপর আমি রেডি হয়েছি। আর আমি রেডি হওয়ার আগেও কয়েকটা কাজ ছিল, যেমন দুপুরে থালা বাসন ধোয়ার ছিল, প্লাস দুপুরে কিছু খাবার দাবার ছিল। আজকে যেহেতু রাতে আর খাবো না, তো ওইসব খাবার দাবার, তারপর দুধ ছিল, ওইসব গুছিয়ে টুছিয়ে রেখে আমি নিজে রেডি হতে গিয়ে একটু আর কি দেরি হয়ে গেছিলো। তো একদম দেখো রেডি হয়ে গাড়িতে উঠে গিয়ে তোমাদের সামনে আর কি আমি এলাম। মানে আমার ফুল লুকটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, দেখাবো একটু পরেই। তো আমি এখন ভিডিও করছি, দেখে বাবু না একটু হাসছে, বলছে তুমি অন্ধকারে কি করছো, যে দেখা বোঝা যাচ্ছে কি কিছু? কিন্তু আমি বললাম না রে, বোঝা যাচ্ছে। তো ওখানে একটু ওয়েট করছিলাম, আমাদের গাড়িতে একজন আর কি যাবে বলে, ওদের অফিসেরই, মানে আমার বরের অফিসেরই একজন। তো এই দেখো বাবু মুখে হাত দিয়ে হাসছে। আমরা পিছনে 4জন বসে আছি, আর সামনে 2জন আছে, একটা দাদা আর কি চালাচ্ছে গাড়ি, আর একজন আছে। তো চলো যাওয়া যাক বিয়েবাড়িতে। এই প্রথম কোনো অবাঙালি বিয়েতে আমি যাচ্ছি, তো দেখা যাক কি হয় গিয়ে না হয়। আর যেখানে যাচ্ছি এটা না একদম গ্রামের ভেতরে। প্রথমে তো আমরা রাস্তা ভুলেই মানে গুলিয়ে গিয়েছিলাম বলতে কি একটু আগিয়ে গেছিলাম, তারপর ওখানে জিজ্ঞাসা করে আবার একটু ব্যাক করে এসে এই যে ভেতর দিয়ে যাচ্ছি, তাও ভেতর দিকেও রাস্তা বোঝা যাচ্ছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ যে একদম সরু রাস্তা, আর মাঠও আছে পাশে, আর তারপর দেখছি মানে কাঁচা বাড়িও আছে কিছু, কেমন ইটের আর কি। তো একদমই গ্রামের ভেতরে। আজকে না এখানে কি একটা পুজো আছে, তো দেখলাম মাঝে মাঝে রাস্তায় এরকম দেখতে পেলাম বক্স টক্স বাজিয়ে মাথায় ওরকম কিসব নিয়ে অনেক মেয়েরা ছেলেরা সব যাচ্ছে। তো ওই দাদারাই বলছিল সামনে, ওরা তো এখানকার। তো এই যে দেখো বিয়েবাড়ি আমরা চলে এসেছি। আমার বোনের ব্যাগটা খুলে গেছে, ওইদিকে দেখো খুলে গেছে, গাড়িতে আছে। বিয়েবাড়িতে পৌঁছেই প্রথমে একটু টিফিন খেয়ে নিলাম, মিষ্টি ছিল আর একটা কি ভেজিটেবল টাইপের ছিল। আর তারপরে যে চলে এসেছি কনে দেখতে। আজকে ছিল বিয়েবাড়িটা মেয়ের বিয়ে আর কি। তো ওদের যেরকম আর কি সাজা, লেহেঙ্গা টেহেঙ্গা পরে, নানারকম জুয়েলারি পরে, তো ভালোই লাগছিলো দেখতে। আর এই যে পাশাপাশি সবাই এখনও অনেকেই রেডি হচ্ছে। তো এদের বিয়ে না অনেক রাত করে আর কি। আমরা ভাবলাম যে যাচ্ছি যখন, কোনো দিন তো এরকম বিয়েবাড়ি দেখা হয়নি বা বিয়েও দেখা হয়নি, তো চলো বিয়েটা দেখে আসবো। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হয়নি। আমরা যেখানে থাকি সেখান থেকে এই লোকেশানটা অনেকটা দূর, প্রায় 40-45 মিনিটের আর কি টাইমের আর কি রাস্তা। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোতে প্রায় 11টা বেজে গেছিলো। তখনও আর কি বর আসেনি, তাহলে ভাবো কতক্ষণ। ওদের আবার বিয়ে নানা রকম পদ্ধতিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে না গরম ছিল, মানে ভালোই গরম ছিল, কিন্তু তবুও দেখো এদের দুজনের কোনো গরম নেই, কিছু নেই। দুজনে, বাবুন তো একটুও বসে থাকে না, তবুও বাবু হয়তো একটু থাকে বসে।
কিন্তু ও দেখো পুরো ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এখানে হচ্ছে বর বসবে, তার জন্য এই জায়গাটা আর কি সাজিয়েছে। তো বিয়েবাড়িটা না একদম আর কি চুপচাপ টাইপের, সেরকম কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা বা কিছু নেই। প্রথমে যখন ঢুকলাম তখন তো বেশ ভালোই লাগলো, দেখলাম বাজনা টাজনা বাজছে, গান টান হচ্ছে, কিন্তু তারপরেই খানিকক্ষণ পরেই দেখলাম নাকি সব পুরো চুপচাপ। আবার যখন বর আসবে তখন নাকি আবার হয়তো আরম্ভ হবে, মানে আমি জানি না ঠিক আর কি। তবে ওই যে বাবুন কী হয়েছে বলো তো, ওই যে ওখানে যে ওই বরাসনটা করছে না, ওখানে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলছে, বারবার দেখছে। তো লাস্ট পর্যন্ত আমি বললাম ঠিক আছে যাও, তুমি ওখানে যাও, কিছু হবে না। কিন্তু ওখানে গিয়ে না ও বুঝতে পারছে না ঠিক কোনখান দিয়ে উঠবে, কী হবে, বা ওখানে ওই যে দুজন ছেলে বসে আছে যারা ওই জায়গাটা সাজাচ্ছে, তারা কিছু বলবে কি না। তো এগিয়ে এগিয়ে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমাদের ধরো বিয়েবাড়িতে মানে একদিন আগেই সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে যায়, বা বিয়ের দিন সকালবেলাতেও হয়ে যায়, কিন্তু এদের দেখলাম এখনও সাজিয়ে যাচ্ছে। আর কনের জন্য সেরকম কিছু দেখলাম না, বাস ঘরেতেই বসে আছে, মানে একটু অন্য রকম আর কি, হয়তো এখানকার কি নিয়ম। আর ওই যে সামনে ওইসব সাজিয়ে রেখেছে, যখন বর আসবে তখন ওইগুলো হয়তো দরকার পড়বে। আর ওই দেখে বাবুন উঠে ওইখানে নিচেতে বসে আছে, ও বুঝতে পারছে না ওই চেয়ারটায় বসলে ওকে বকবে না কি করবে। তারপর দিদি গিয়ে বলে আসতে এখন দেখো চেয়ারে উঠে বসছে। আবার ওখানে বসতে মানে বিভিন্নভাবে পোজ দিচ্ছে। আবার আমাকে একবার বলে গেছে, মা মা তুমি ভিডিও করছো তো, আমার ফটো তুলবে, কিন্তু আমাকে এরমভাবে বলে গেল জানো। তো ও ওখানে বসে আছে। আবার মানে অনেকক্ষণ বসে থাকার পর প্রথমে মানে বলল এখানকার আর কি, প্রথমে জয়মালা মানে ওদের আর কি প্রথমে মালা বদল হবে একবার, তারপর খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এত গরম দেখো, আমরা পুরো ফাঁকায় বসে আছি, তাতেও গরম, একটাও গাছের পাতা নড়েনি আর কি। তো তারপর ওয়েট করার পর খানিকক্ষণ ওয়েট করার পর আমরা এখন চলে এসেছি খেতে। খেতে এসে একটু আর কি হয়ে গেল, কারণ একদম ভেজ থালি, আমরা ভেবেছিলাম বিয়েবাড়ি মানে ননভেজ কিছু থাকবে, কিন্তু নেই। হয়তো তো মানে অনেকে ভাববে যে খেতে গেছে, কিন্তু বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি মানে খাওয়ার ব্যাপারে একটু থাকেই, যে কি খাবার দাবার হলো না হলো। তো এখানকার একটা জিনিস দেখলাম, বিয়েবাড়ি হোক, জন্মদিন বাড়ি হোক বা গৃহপ্রবেশ বাড়ি হোক, যাই হোক, সব জায়গাতেই ভেজ, ননভেজের কোনো সিস্টেম নেই। আর ছোলার ডাল এদের থাকবেই। তো এই মানে এই কদিনে আমি কয়েকটা আর কি অনুষ্ঠান বাড়িতে গিয়েছি। তো সব জায়গাতেই প্রায় আইটেম ম্যাক্সিমাম এক, কোথাও কোনো মানে এক চুল এদিক ওদিক নেই, সব জায়গাতেই একই আইটেম আর কি। তবে আমরা পরে জানতে পারলাম এই দাদাদের কাছ থেকে। তো এই দাদাদের মধ্যে একজন এই যে এই সাইডে যে বসে আছে, এদিকটা কোন দিক ভুলে গেছি, যাই হোক, তো ওই দাদা নাকি বললো এখানকার আর কি মেয়ের বিয়েতে ভেজ আইটেমটাই হয় বেশি। তো তাই জানতে পারলাম। খাওয়া দাওয়া সেরে আমরা যখন ফিরছি তখন আসছে বারাত, মানে বরযাত্রী সব কিছু আসছে, আর এদেরই আসছে, এই কারণেই জানতে পারলাম। কেন কি ওই মানে যে দাদার আর কি বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো ওইটা হচ্ছে দাদার ভাইঝি হয়, ওই দাদাই বললো যে রাস্তায় আসছে। তো ভাবলাম এইটাই হবে হয়তো। হ্যাঁ, আর হ্যাঁ এটাই ছিল, কারণ একটু আগেতেই এই বরযাত্রীটা ছিল। তো কিছুই তো সেরকম দেখা হয়নি, আমরা তো দেখতে পেলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পেলাম না। ভাবলাম যে কিছু বিয়ে টিয়ে দেখে আসবো, কিন্তু সেটা আর হলো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আবার প্লাস কালকে যেহেতু কাল সোমবার, বাবুর স্কুল আছে, ওরও অফিস আছে, সবার একটা মানে সকাল সকাল একটা ওঠার ব্যাপার থাকে, তো সেই জন্য আর বেশি রাত করলাম না। তো আমি যতটুকু দেখলাম তোমাদের সাথেও ততটুকুই শেয়ার করলাম। আর এই যে হচ্ছে বরের মুখটা একটুখানি দেখতে পেলাম, তাও কিছু একটা মানে খুব একটা পরিষ্কার বোঝা গেল না, যতটুকু বোঝা গেল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, বিয়েবাড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, তোমরা যাই বলো না, মানে কি বলবো, আমার কাছে আমার বাঙালি বিয়েবাড়ি অনেক 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 ভালো এর থেকে। অবশ্য যাদের যেমন রিচুয়াল, যাদের যেমন রীতি, তাদের কাছে সেটাই ভালো, এদের কাছে এই বিয়েবাড়িটাই অনেক কিছু। কারণ এদের এখানকার এরকমই নিয়ম, হয়তো আরও কিছু নিয়ম আছে আমি দেখতে পাইনি বলেই হয়তো এই জিনিসটা বললাম। তো যাই হোক, মোটামুটি আর কি। তো চলো, টাটা।